সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি আমাদের রৌমারী থানার খঞ্জনমারা গ্রামের একটি স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান গনিমুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায়। তো আমার পাশেই দেখতে পাচ্ছেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দরা রয়েছেন। তো আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, পরিচিত হই। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হারুনা রশিদ। আপনি এখানকার একজন আমি শিক্ষক? এখানকার একজন কিতাব বিভাগের শিক্ষক। পাশাপাশি আমাদের এখানে হেফজখানা থেকে শুরু করে নাজারা বিভাগ, নুরানি, মক্তব সবকিছু আমাদের এখানে চলমান আছে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কত বছর যাবত কর্মরত আছেন? আমার এখানে 2 বছর চলমান কর্মরত অবস্থা চলতেছে। غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله وهو العزيز الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون. صدقت يا رب العالمين. السلام عليكم. আমি মোহাম্মদ লুৎফর রহমান। আমি এখানে মহতামিম হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এখানে আসছি 2020 সাল থেকে, কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে। এখানে মরহুম আবুল হোসেন উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে আমাদের মাদ্রাসা দিন দিন উন্নত হচ্ছে। সকল বিষয়ে দ্বীনি শিক্ষা এবং নৈতিক শিক্ষা উভয় দিক দিয়েই সকলে চেষ্টা করতেছেন। অনেক দূর দূরান্ত থেকে ছাত্র আসেন, অনেক অসহায় আছেন, ইতিম ছাত্র এখানে আসেন, যাদেরকে আমাদের মাদ্রাসার তরফ থেকেই খাবারের ব্যবস্থা করা হয়। অনেকে দান করেন মাদ্রাসায়, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে সকলের কাছে আবেদন, এই মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন, যেন এই মাদ্রাসার দ্বারা দিনের প্রসার হয় এবং সারা বিশ্বের ইসলামের বাতি যেন সারা বিশ্বে ছড়ায় দিতে পারে। আমাদের এখানকার যারা হাফেজ হবে, আলেম হবে, এরা সবার জন্য দিনের প্রচার করতে পারে।
আমাদের এখানে আবাসিক ছাত্রের ব্যবস্থা আছে এবং বোর্ডিংয়ের ব্যবস্থা আছে। যারা আবাসিক থাকে তাদের জন্য খাবার ব্যবস্থা রয়েছে, 3 বেলা খাবার দেওয়া হয়। আমাদের এখানে শিক্ষক স্টাফ আছেন 10 জন, একজন হিসাব রক্ষক আছেন, একজন বাবুর্চি আছেন। আর এখানে ছাত্র সংখ্যা 220+। আলহামদুলিল্লাহ আমাদের 2025 সালের 27শে নভেম্বর বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। তো এই বছর আমাদের এখানে হেফজ শেষ করছেন 4 জন ছাত্র। এখানে দেখছিলাম আপনি কোনো একটা ক্লাস নিচ্ছেন, আপনি কি এখানকার শিক্ষক? জি, আমি এখানকার শিক্ষক। আচ্ছা, তাহলে কি এখানে আরবি শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষাও দেওয়া হয়? কোন ক্লাস পর্যন্ত আছে এখানে? যে এখানে প্লে থেকে প্রথম শ্রেণী পর্যন্ত এটা বাংলা ইংরেজি অঙ্ক পাশাপাশি আরবি শিক্ষাও দেওয়া হয়। আপনি কি এখানকার শিক্ষক? জি, আমি এখানকার শিক্ষক। কত বছর যাবত কর্মরত আছেন এখানে? আমি চলতি বছরেই আসছি। চলতি বছরে। আচ্ছা, উনি নতুন। বাবু, তোমার নাম কি? জোনাই। জুনাইদ, কি করতেছো তুমি? লিখতেছো? বাবুটা লিখছিল, এই হচ্ছে তার হাতের লেখা। এটা হচ্ছে নার্সারিতে পড়া একটা স্টুডেন্টের লেখা, খুবই ভালো। আশেপাশটা আমি সম্পূর্ণটাই মোটামুটি ঘুরে দেখলাম, পরিবেশ যথেষ্ট ভালো। এই অত্র মাদ্রাসা থেকে যে 4 জন হাফেজ হবে, আমরা তাদের সাথে একটু কথা বলবো, তাদের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব। ভাইয়া, নাম কি? মোহাম্মদ কাউসার। বাসা কোথায়? চাকতাবাড়ি। চাকতাবাড়ি। বয়স কত? 14। 14। ভাইয়া, নাম কি? মোহাম্মদ ইয়াসিন। বাসা কোথায়? বাসা কাঁঠালবাড়ি। কাঁঠালবাড়িতে। বয়স কত? 15। 15। ভাইয়া, নাম কি? মোহাম্মদ শাকিল আহমেদ। বাসা কোথায়? বাসা রৌমারি খুঞ্জনমারা। খুঞ্জনমারাতেই। বয়স কত? 16। 16। ভাইয়া, নাম কি? মোহাম্মদ ফিরোজ। বাসা কোথায়? চিলমারি। চিলমারিতে। জি। বয়স কত আপনার? 17। 17। জি। আচ্ছা, মানে 4 জন, যে 4 জন হাফেজ হচ্ছে তাদের মধ্যে 3 জন আমাদের রৌমারী থানার, আর 1 জন হচ্ছে চিলমারি থানার। অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে ছেলেরা পড়াশোনা করতে আসে এই দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে। তো যাই হোক, মাহফিল তো সম্ভবত 27 তারিখ। জি। হুম, জি। সেদিন সবাইকে পাগড়ি প্রদান করা হবে, তাই তো? জি। তো এখান থেকে এই অত্র মাদ্রাসা সম্পর্কে, যেহেতু মানে আপনার বাসা দূরে, আমি আপনাকে প্রশ্ন করব, অত্র মাদ্রাসায় কত বছর যাবত পড়াশোনা করছেন? 4 বছর। 4 বছর। জি। এখানকার 4 বছরের অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। জি। তো এই 4 বছর পর আপনার যে একটা লক্ষ্য ছিল সেটা পূরণ হতে যাচ্ছে। জি। 19 যুব ফাউন্ডেশন, তাদের কৃতজ্ঞতা করছি এবং তাদের যে উদ্যোগ, সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জায়গায় যারা অসহায় আছে, দরিদ্র আছে, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আল্লাহ তাআলা তাদের এই উদ্যোগকে কবুল করে নেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আর যেন এর মাধ্যমে সমাজ যারা অসহায় আছে, দরিদ্র আছে, তারা যেন উপকৃত হতে পারে, এই কামনা করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।